হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কিছু প্রশ্ন যেগুলো আমরা পরীক্ষাতে বারবার ফেস করি, যেমন কোনো সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা কত হবে, বা কোনো সংখ্যার কয়টি জোড় উৎপাদক রয়েছে বা ফ্যাক্টর রয়েছে, বা কয়টি বিজোড় ফ্যাক্টর রয়েছে, বা সকল যে ফ্যাক্টরগুলো রয়েছে তাদের যোগফল কত। এই প্রশ্নগুলো আমরা প্রায় কিন্তু ফেস করি, আর এগুলো খুব সহজ এবং সিম্পলি করা যায়। কিভাবে আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। একটা সংখ্যা নিয়েছি, ধরে নাও 120, ঠিক আছে। এর আমাকে বের করতে হবে মোট উৎপাদক কতগুলি, তার মধ্যে জোড় কতগুলি, কতগুলি বিজোড়, এবং সকল উৎপাদকের যোগফল কত। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা মোট উৎপাদক দেখব কতগুলি, আর সেটা কিভাবে বের করবে না। এই যে 120 আছে, একে উৎপাদকে ভাঙবে। ঠিক আছে, সিম্পলি তুমি যে 2 দিয়ে ভেঙে দাও, এটা তুমি 60 পাবে। এরপরে তুমি 2 দিয়ে ভাঙলে এটা তুমি 30 পাবে। এটা 2 দিয়ে ভেঙে দাও, তুমি পাবে 15। আর তারপর এটা 3 দিয়ে ভাঙো, তুমি পাবে 5। বাস, এই তো পেলে। তার মানে তুমি 2 পেয়েছো কয়টি? 2 পেয়েছো 3টি, তো 2 এর কিউব হয়ে যাবে, ইন্টু 3 হচ্ছে একটি, তো 3 এর পাওয়ার 1। 5 হচ্ছে একটি, তো 5 এর পাওয়ার 1। এবার ভালো করে খেয়াল করো, যদি আমাকে মোট উৎপাদক বের করতে হয়, মোট উৎপাদক, তাহলে কি করে বের করব? নিয়ম হচ্ছে পাওয়ারে যেগুলো আছে সেগুলো 1 বাড়িয়ে দাও। দেখো, প্রথমে পাওয়ারে 3 আছে, 1 বাড়িয়ে দাও 4, ইন্টু তারপরে পাওয়ারে 1 আছে, 1 বাড়িয়ে দাও 2, তারপরের পাওয়ারে 1 আছে, 1 বাড়িয়ে দাও 2। এটাই হলো মোট উৎপাদক। 4 2 8, 8 2 16। এটাই হচ্ছে মোট উৎপাদক। তো এভাবে বের করতে হয়, পাওয়ারগুলি 1 1 বেড়ে যায়। আর ক্লিয়ার সবার? মোট উৎপাদক আর তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। ঠিক, চলো এবার জোড় উৎপাদক এবং বিজোড় উৎপাদক আমরা একটু ভাববো। দেখো, যদি তোমাকে জোড় উৎপাদক বের করতে বলে, তাহলে কিভাবে বের করবে? ভালো করে বুঝে নাও ব্যাপারটা। দেখো, জোড় উৎপাদক যদি বের করতে বলে, তাহলে যে জোড়টা রয়েছে, দেখো 2 তো জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা। তো 2 এর পাওয়ারটা কি রয়েছে? 3, তো আমি 3টা অ্যাজ ইট ইজ দেব, মানে এইটা চেঞ্জ করব না। কিন্তু বিজোড়ের পাওয়ার, এখানে দেখো 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, এগুলোকে 1 বাড়াতে হবে। 3 এর পাওয়ার 1 ছিল, 1 কে 1 বাড়ালে 2, আর এটা 5 এর পাওয়ারে 1 আছে, 1 বাড়িয়ে দাও 2। এইটাই হবে জোড়। 3 2 6, 6 2 12, 12টি আছে জোড় উৎপাদক। মনে থাকবে, 2 এর পাওয়ার মানে জোড়ের পাওয়ারে যেটা আছে সেটাই থাকবে। 3 আছে তো 3, কিন্তু বাকিদের যে পাওয়ার গুলো রয়েছে সেখানে 1 করে বেড়ে যাবে। মনে আছে? মনে থাকবে? আশা করছি তোমাদের মনে থাকবে। বাস, আমরা পাবো 12। এবার যদি আমাদেরকে বিজোড় চাই, তাহলে কি করে বের করব? খুব সোজা, একদম কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। যদি আমাদের বিজোড় চাই, তাহলে কি করে বের করবো বিজোড় উৎপাদক? বিজোড় উৎপাদক বললে এই জোড় যেটা রয়েছে এই পুরোটাকেই বাদ দিয়ে দাও, পুরোটাই বাদ দিয়ে দাও। এদিকে বিজোড়ের পাওয়ারে 1 আছে, 3 এর পাওয়ার 1 হয়ে যাবে 2, 1 বেড়ে যাবে। 5 এর পাওয়ার 1 হয়ে যাবে 2, তো মোট হবে 4টি। তাহলে দেখো, আমরা মোট উৎপাদক পেলাম 16টি, এর মধ্যে 12টি হলো জোড় আর 4টি হলো বিজোড়। ঠিক আছে, আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের, মানে অপশন এ আমাদের উত্তর হবে। যদি ক্লিয়ার না হয় তো আমি আবার ক্লিয়ার করবো, আর একটা কোশ্চেন নেবো, তাতে ক্লিয়ার হয়ে যাবে। এবার আর একটা কোশ্চেন এখান থেকে হয়, সেটা হচ্ছে উৎপাদকগুলির যোগফল কত। এই যে 16টি মোট উৎপাদক রয়েছে, সেই উৎপাদকগুলির যোগফল কত, সেটা আমরা কি করে বের করব, ভালো করে বোঝো। উৎপাদকের যোগফল বের করতে গেলে তোমাকে এই যে 2 রয়েছে, 2 এর পাওয়ার 3 আছে না, তো তোমাকে 2 এর পাওয়ার 0 থেকে শুরু করতে হবে। 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3, থেমে যাব। 3 এ গিয়ে থেমে যাব কেন? 2 এর পাওয়ারে 3 আছে। ক্লিয়ার? চলো নেক্সট 3 এর পাওয়ারটা দেখো। 3 এর পাওয়ারে কি আছে? 1 আছে, তো 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1, থেমে যাব। 5 এর পাওয়ারে 1 আছে, তো 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1, থেমে যাব। 0 থেকে স্টার্ট হবে, আর পাওয়ারে যেটা থাকবে তত দূর গিয়ে থেমে যাবো, বাস। এবার এখানে তুমি যদি দেখো, তো এটা কি হবে? এটা 2 এর পাওয়ার 0 মানে 1ই হয়, প্লাস এটা 2 এর পাওয়ার 1 মানে 2, এটা 4, এটা 8। ঠিক আছে, এটা 3 এর পাওয়ার 0 মানে 1 প্লাস 3, আর এটা হবে 4 এর পাওয়ার 5 এর পাওয়ার 0 মানে 1 প্লাস 5 এর পাওয়ার 1 মানে 5। তাহলে এখানে হলো 12
ঠিক আছে, 8 আর 4 12, 12 14 15, এটা হচ্ছে 15 ইন্টু এটা হচ্ছে 4, তো 15 4 60, আর এটা হচ্ছে 6, 6 6 36, 360, এটা হচ্ছে উত্তর। সবগুলো গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাই। ক্লিয়ার আশা করছি তোমাদের সকলের। ঠিক আছে, হ্যাঁ একটু সিস্টেমেটিক্যালি এগুলো করতে হবে। চলো, ফরম্যাট এরকমও থাকতে পারে। দেখো আগেরটা কি ছিল, 120 দেওয়া ছিল, আমাকে এই ফরম্যাট আনতে হচ্ছিল, তাই না? এবার ভালো করে বোঝো, এই ফরম্যাট থাকলেও আমরা করতে পারি। মোট উৎপাদক কতগুলো? মোট উৎপাদকে এক এক করে বেড়ে যাবে। 7 হয়ে যাবে 8, 4 পাওয়ারে 4 আছে হয়ে যাবে 5, পাওয়ারে 3 আছে হয়ে যাবে 4, আর এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে হয়ে যাবে 2। এইগুলো যোগ করলে মোট উৎপাদক, মোট, ঠিক আছে, কি হবে সেটা? 8 5 40, ওকে, 4 4 16, 160, 160 আর 2 তার মানে 320, 320টি মোট উৎপাদক রয়েছে। এবার যদি বলি জোড় উৎপাদক কত আছে, তো জোড় যেটা রয়েছে তাহলে জোড়টা সেম থাকে। জোড়ের পাওয়ার মানে 2 এর পাওয়ারে কি আছে? 2 এর পাওয়ারে 7 আছে, এটা 7 থেকে যাবে, আর বাকিগুলো 1 বেড়ে যাবে। 4 আছে হয়ে যাবে 5, 3 আছে হয়ে যাবে 4, আর এখানে কিছু নেই, 1 আছে, 1 থাকলে হয়ে যাবে 2। বাস, কি হবে? 4 2 8, 8 5 40, 4 7 28, 280টি হচ্ছে জোড় উৎপাদক। তাহলে বিজোড় বের করার নিয়ম কি? বিজোড়ের জোড়টাকে বাদই দেব, 2 যেটা আছে সেটা পুরোটা বাদ দিয়ে দেব, বাকি যেটা পাওয়ারে আছে 4 3 আর 1 এক করে বেড়ে যাবে, 5 4 আর 2 এক এক করে বেড়ে যাবে। এটা গুণ করলে 5 4 20, 20 2 40, এটা হবে 40, এটা হবে বিজোড় আছে। তাহলে 280 আর 40 টোটাল হচ্ছে 320, ঠিক আছে, জোড় হবে 280, বিজোড় হবে 40। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, মোট, আচ্ছা এটা যদি তুমি টোটাল যোগফল বের করতে চাও তাহলে তোমাকে সেই 0 থেকে শুরু করতে হবে 7 পর্যন্ত। সেটা আমি এখানে আর করে দেখাচ্ছি না, কারণ এত বড় দিয়ে যোগফল চাইবে না। ওকে, তোমাকে ছোট দেবে, নিয়ে যোগফল চাইবে। আশা করছি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। বন্ধুরা, একটা নতুন ব্যাচ আমার এসছে, এটা ফাউন্ডেশন ব্যাচ, মানে এখানে আমি অঙ্ক শেখাই। তো যারা অঙ্ক শিখতে চাও আমার কাছে, তারা এই ব্যাচটাতে ভর্তি হবে। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। মাত্র 299 টাকা হচ্ছে কোর্স ফি, যেখানে তুমি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি শিখতে পারছো। তো আমার কাছে যদি শিখতে চাও, ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।